প্রকৃতি জানে প্রকৃতির সীমাবদ্ধ এরিয়া কতটুকু, অন্য কেউ জানে না। যেহেতু আমার অসুস্থতাই আমার জীবনের শিক্ষা সফর। এখান থেকে অনেক কিছু শিখা যায়, অনেক কিছু জানা যায় যে বর্তমান সমাজ বা ভিতরে কোনো মানুষ আছে কিনা। মানুষ তো আর দেই না, দেই যে বড্র বেশি কতগুলি পাগলা কুকুর, যাতে কথাবার্তা ঠিক নাই, পাগলের মতো কথা। এমনকি এই অসুস্থ অবস্থায় কত হাইজাকার কুকুর যে আমি দেখছি রাস্তাঘাটে। এমনকি আমি বিশ্ব রোডও এতগুলো হাইজাকার উচ্ছৃঙ্খল কুকুরের সাথে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছি। অক্ষম, আমি কোনো কারো ক্ষতি করি নাই। আমি কিন্তু প্রকৃতিগুলোর একজন পথিক, সামান্য একজন পথিক। আমি কাউরে ক্ষতি করি নাই। কিন্তু এই কুকুরগুলায় মৃত্যু অবধারিত। এরা জানে এরা কার সামনে পড়েছে? সৌভাগ্যবান সেই সব লোকদের, সৌভাগ্যবান সেই সব লোকদের যারা আমাকে কাছ থেকে দেখে নেয়। দুর্ভাগ্য তাদের যারা আমাকে কাছ থেকে দেখেছে, বিদ্রোপকার কথা চিন্তা ভাবনা করেছে বা বেয়াদবি করেছে। তাদের বংশধর, তাদের কেউ বাঁচবে না। কেন? এটা অজাত, এরা মনুষ্যরূপী পাগলা কুকুর যারা ভদ্রবেশে সমাজের ভিতরে থাকে। সন্ত্রাসীর আস্তানাগুলো এক একটা হাইজাকারের আস্তানা, এক একটা অজ্ঞান পার্টির আস্তানা, এক একটা ডাকাত দলের আস্তানা, এক একটা নিকৃষ্ট গুন্ডা ভান্ডারের আস্তানা, এই নিয়ে সন্ত্রাসী আস্তানা। এই কুকুরগুলারই কল্লা কাটটা বস্তা বললে এক বস্তা হয় না, অথচ এদের সন্ত্রাসী রাস্তাগুলা সবাই চিনে, কিন্তু কেউ কিছু কয় না। এই খাসায় বন্দি কুকুরগুলাই বর্তমান মাফিয়া কুত্তার দল, যারা ভদ্রবেশে ব্যাংকের ভিতরে, যারা খাসারে ব্যাখ্যা জানে না, তারা এসে ব্যাংকের বাইরের ব্যবসা দখল করতে। সেই কুকুরগুলাই মাফিয়া কুত্তার বাচ্চা গল। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের 3টা জেলার সমিতির প্রধান। আমি স্বাধীন মানুষ, আমার কোনো ধর্ম নাই। এই 3টা জেলারই ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই খাসাই বন্দি মাফিয়া কুত্তার দল, যারা নিকৃষ্টতম ধর্ম ব্যবসায়ী বা অজ্ঞান পার্টি, এই কুত্তার বাচ্চাগুলোর রাস্তানা আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আমারই গ্রুপ সমিতির সদস্যগুলার খুনি, আমারই জরুরি কাগজপত্র বা দলিলপত্র চুরি করিয়া আমারই বিপদে বালাছে, যাতে আমি সেদিকে না যাই। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলা জানে না ওরা ব্যাংকের ভিতরে আর ব্যাংকের বাইরে সব আমানত, ওদের গর্দান কাটা বাহিনী। এই ব্যাংকের বাইরে আমানতের বাহিনী ডাইরেক্ট কল্লা কাটবে, আর মাফিয়া গ্রুপ লড়লেই মরবে, কোনো দিকে পালাতে পারবে না।